বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটাই, শুধু একবার এসে দেখে যাও। বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটাই, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। অভাদ্র বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গা, হাতি যখন গদে পড়ে চামচিকে তার ঠোকর মারে। কত বড় বিপদ বলো তো, সেই বিপদে আমি পড়েছি। কালকে তো মদ আর খেতে পারছি না, ডাক্তারবাবুর কাছে ছুটে গেলাম। ডাক্তারবাবু আমি আর মদ ঢেক মারতে পারছি না। ডাক্তারবাবু গালের ভিতর নাইট মেলে দেখলো আর গলার নলি পুরো পচে গেছে। বলে তুমি আর মদ খেতে পারবে না। আমি ডাক্তারবাবু আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না, একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্য ডাক্তারবাবু বাংলা মদ সেলাইন দ্বারা আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। দাদা আমি কিন্তু একটা বিশাল সার্ভিসম্যান, বিশাল ডিউটি করি। ডিউটিটা কী হলো, সকালবেলা বউকে স্টেশনে দিয়ে আসি, সন্ধ্যেবেলা স্টেশনতে নিয়ে আসি। আজকে নিয়ে আসতে পারিনি আর দিয়ে আসতে পারিনি। বন্ধু আমার একটা আছে, সে কত বড় শত্রু জানো, সে সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে না। একবার কি খবর নিয়ে দেখেছে বন্ধুটা কেমন আছে? তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। সঙ্গীবিহীন আমি, সঙ্গীবিহীন আমি, ক্লান্ত পথিকি তুমি খবর কি পাও? বন্ধু 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 বন্ধু। দাদা নেশা কয় প্রকার ও কি কি? গাঁজা, চুরুট, চরস, তামাক সব রকম নেশা করে দেখলাম, কোনো নেশা ভালো না। লাস্ট পর্যন্ত 10 কাটা জায়গা বন্ধক দিয়েছি, দে এই সাপটা কিনেছি। বলি দিন ভরে দুবার করে সাপের ছোবল খাবো, নেশাটা চালিয়ে যাবো। নি খরচায় নেশা করে যাব, কিন্তু আমার বন্ধুর সঙ্গে আজ 1 সপ্তাহ দেখা সাক্ষাৎ নি, কোথায় তা কে জানে। তুই কি সাপের খেলা দেখাচ্ছি? না রে বন্ধু, আমি সব নেশা করা ছেড়ে দিয়েছি। আর নেশা করতে ভালো লাগে করিস না, তাই একটা সাপ কিনেছি, দিনে দুবার করে সাপের ছোবল খাচ্ছি। তুই তো গালে ঘেসে উঠে মরে যাবি রে। না রে আমার প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু তোর সেলাইন চলতেছে কি? আমি তো বড় বিপদে আছি। কি হয়েছে? বড় বিপদে আছি। ডাক্তারবাবু বলে তোমার গলার নলি ফুসে গেছে, তুমি আর মদ খেতে পারবে না। আমি ডাক্তারবাবু আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না, মদ আমার একটু দরকার। ওই জন্য ডাক্তারবাবু সিলিন্ডার মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। ভাই এতক্ষণ লক্ষ্য করিনি, তুই তো ভালোই কায়দা জুড়েছি। আচ্ছা বন্ধু, তোর কতবার করে বলেছি তুই এই জলপথ ছেড়ে আমার মতো শুকনো পথে হাঁট। এই শুকনো পথে হাঁটিনি, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাবে। কিন্তু তুই সে বন্ধু নিয়ে আনতে যায়নি, আজকে নিয়ে আসতে পারিনি, দিয়ে আসতে পারিনি। হ্যাঁ। তোর বন্ধু যদি আজকের বাড়ি এসে পুরো তুলকালাম ছোটা বেড়ে আজকের অবস্থা খুব খারাপ আছে। দিদি গো, তোমরা ভাগ্য করে এক স্বামী পেয়েছ, আর আমার ভাগ্যে এক মাল জুটেছে। সে মাল নেশা করে করে সংসার পুরো শেষ করে দিচ্ছে। কি করবো, জীবনে তাগিদায় বাচ্চা তাগিদায় কলকাতায় একটা কাজ খুঁজে নিয়েছি, সেখানে টাকা আনছি, সেই টাকায়ও নেশা করছে। আর ঠিক আছে, নেশা করে আমার একটা অনুরোধ, সকাল 6টার সময় স্টেশনে দিয়ে আসবে আর সন্ধ্যে 6টার সময় নিয়ে আসবে। আজকে দিয়ে এলো না কেন, নিউ এলো না কেন, বাড়িতে যাই ওর একদিন কি আমার 4-5 দিন বুঝিয়ে দেবো। হ্যাঁ মাসি প্রণাম নামে, মাসি প্রণাম নামে। কি ব্যাপার, কোনোদিন তো এই আমি তোমার মাসি, এই যে বউকে মাসি বলে ফেলেছি। তোমার কি হয়েছে, সেলাই চলছে কেন? আমি তো মরে যাচ্ছি। কেন, কি হয়েছে কি? ডাক্তারবাবু বলে তো বুকে কবি জমে গেছে। বুকে কবি জমেছে? ওই কম না কবি বলে, বলে নলি পচে গেছে। আচ্ছা বলে তুমি আর বাঁচতে পারবে না, মদ খাওয়া ছেড়ে দাও। আমি বলি আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না। ওই জন্য ডাক্তারবাবু সেলাইন দ্বারা মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিয়েছে। ও ভগবান, আমি ডায়রিয়া সেলাইন চলতে, শিরা শিরাই অ্যালকোহল চলতেছে গো। এই কাল নিবে, কালকে উঠে তোর জন্য আমার
স্বামী নিচে চলে গেছে। বেরো, বাথরুমে বেরো বলছি। এই বেরো। কালকে উঠে বলবে না, পুরো ফস করে দেবো এক। এই ওর সঙ্গে লেগুনি গায়ে সাপ গায়ে দেবে, কেমড়ে একদম মাংস তুলে নেবে। ও বন্ধু, তোমার এত সাপ কেন? ওই দেখো, তুমি জানো না? না। ওই দেখো, আমি তো সব নেশা করা ছেড়ে দিচ্ছি। বাবা, ভালো ছেলে। আয়ান খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আয়ান খুব ভালো হয়ে গেছে। তবে দিন ভরে দুবার করে সাপের ছবল খাচ্ছে। দেখেছো, যেন বুনো ওল আসে বাগা তেঁতুল। এই বন্ধুর সঙ্গে লাগবে না, হ্যাঁ। তোমার নিয়ে আমি সংসার করবো না। আমি বন্ধুর নিয়ে সংসার করবো। আয় তোর নিয়ে সংসার করবো। আয় তোর নিয়ে সংসার। এত বড় কথা বলে তুমি আমার সঙ্গে সংসার করবে না? ঠিক আছে, ঠিক আছে, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাচ্ছি। আর তোমার এই আশাও পূরণ করছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ। কোনোদিন তোমরা দুই বন্ধু 1 টাকা ইনকাম করে দেখাতে পারবে না। কথাটা যেন মনে থাকে। জন্ম কুড়ে কথা কুড়ে। বেশি কথা বলবেন। বললাম তো কুড়ে। আচ্ছা, চল। বললাম তো। আমার মারতে শিখে বন্ধু ব্যালেন্স ঠিক করতে পারিনি, ব্যালেন্স ঠিক করতে পারিনি। বাবা, ব্যালেন্স ঠিক করতে না পেরে তো আমার তো পিঠের চালে ধুবড়ি বেঁধে দিচ্ছে। এই এই কি বলে গেল বন্ধুনি? কি বলে গেল? আমরা নাকি জন্ম কুড়ি। এই কুড়ে কাদের বলা হয়? হ্যাঁ, কাদের বলা হয়? যারা পায়খানা করে জল ছুঁচ করে না। ঠিক বলেছি। আমরা কি করি? না, আমরা সব করি তো। এই আমরা মদ খেতে পারি, হ্যাঁ। আমরা রাস্তায় শুয়ে থাকতে পারি, হ্যাঁ। কুকুরে গালে পেশাব করে দিতে পারে, পারে। আমরা উঠে ধুয়ে ফেলে দিই। হ্যাঁ। আমরা কুড়ি না। এ আর কি বলে জানি, কত বড় কথা বলে গেল। দেখ কত বড় কথা। আমরা নাকি জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবো। এই আমরা পুরীর লোক রে, হ্যাঁ, পুরুষ লোক। আমরা ইনকাম করে দেখে দেবো হ্যাঁ। ইনকাম করতে পারি কিনা। কালকে সকালবেলা কলকাতায় যাবো, হ্যাঁ। যে ইনকাম করে দেখে দেবো আমরা ইনকাম করতে পারি কিনা। মনের চুলাই লাগলো আগো হাইরে চমৎকার জলের ছেটাই নেভে না রে পিড়িতে রঙ্গার নাহারিয়া 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 মুহাম্মদ বঙ্গালী দেখো নাহারিয়া উঠে রাজা মুহাম্মদ বঙ্গালী দেখো নাহারিয়া উঠে রাজা লুটায়ে রাজা নাহারিয়া লুটায়ে রাজা মুহাম্মদ বঙ্গালী দেখো নাহারিয়া উঠে রাজা মুহাম্মদ বঙ্গালী দেখো নাহারিয়া উঠে রাজা মুহাম্মদ বঙ্গালী দেখো নাহারিয়া উঠে রাজা। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম দিনটা মনে হয় পুরো বেকার চলে যাবে। এই গাড়ি যাবো মরবি। দেখ এই এটা কলকাতায় দেখ খুব গাড়ি চলে রে। ওই দেখ উপরে দিকে কি দেখতেছি? এই টাকা কইরি? এই টাকা কি গাছের পাতা? এই শুনেছি কলকাতা নাকি টাকা উড়ে বেড়ায়, ধরে বসা ভর্তি। হ্যাঁ বুঝে বেড়া। এই 2তলা 3তলা বাড়ি সব ভদ্রলোকের বাস, হ্যাঁ। বড়লোকের বাড়ি। ওদের কাছে চুলটুল ঘেঁটে আর জামা টামা ছিঁড়ে দেওয়া যেতে হবে রে। এই সকাল থেকে এদিকে দিকে হয় না, একটু ওকালা দিকে চল। চ চ দেখি যাই যাই। এই একটা মেয়ে কেন ছি করতেছে? সিগন্যাল দিয়ে ডেকে নিচ্ছে, সিগন্যাল দিয়ে ডেকে নিচ্ছে। যাবো গিয়ে দেখ না কি বলে শোন না, কিরম ভয় লাগতেছি। আরে জানো ভয় কি রে? পুরী লোকের ভয় যা যা। বলি ও ম্যাডাম, কি হয়েছে? আপনি তুমি আমার ডাক্তারছো? আপনি তোদের কলকাতায় নতুন দেখছি কি ব্যাপার? ও বাবা, আমরা তো সেই এলপালার থেকে আসতেছি। আচ্ছা। আমরা তো কাজ করতে এসেছি। কাজ তো আমি দেবো। ও বাবা, ও ম্যাডাম তুমি কাজ দেবে? আচ্ছা। আমরা তো করবো, এই দেখ, কাজ দেওয়ার জন্যই তো আমি আছি। আমরা তো করার জন্য এইছি। আমি তো কাজ দেবো। আমরা করবো। হ্যাঁ বলছিলেন কি ম্যাডাম, এই এখন 5টা বাজে, 1 ঘন্টা পরে সন্ধ্যে 6টা। আচ্ছা। বলি সকাল থেকে গাড়ি ঘোড়া চড়ে চড়ে আসতেছি, গা তো পুরো ব্যথা হয়ে গেছে। কালকে তো করবো। হ্যাঁ কালকে। এই দেখ, ওই 1 ঘন্টায় তো কাজ হয়ে যাবে। ও ম্যাডাম 1 ঘন্টা করলে কত? কেন দুজনের 500 500 1000? এই 1 ঘন্টা করলে 500 500 1000। ওই তোর 500 আমার 500। ও বাবা, তাহলে 12 ঘন্টায় মানে তোর 6000 আমার 12,000। ও বাবা, 1 মাসে বস্তা ভর্তি হয়ে যাবে তো। ও ম্যাডাম আমরা করবো।
এই দেখ কাজ করার আগে ছোট্ট করে চলে নাকি রে? এই চলে মানে মানে মদ দেবে বলতেছে রে। মদ দেবে কিছু ওরে এটা কলকাতাটা শহর, এরা কাজের আগে মদ দেয়। হ্যাঁ। আর দেশে কাজ করে করে উল্টে শুয়ে পড়লে যদি একটু কাজ বেশি করি বাবুর একটা কান্ডির বোতল দেয়। ও ম্যাডাম আমাদের একটু আধটু চলে। এই দেখ সাইডে রাখা আছে তোরা খা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। ম্যাডাম কি ভালো মেয়ে রে। এই ম্যাডাম বড় মেয়ে ভালো কাজ দেবে রে, খুব ভালো কাজ দেবে। বাবা ইয়ে তো হেভি বোতল রে, কি মদ বললি নি? কি লেখা আছে বলতো? কিং শুয়ার। কিন শুয়ার করতেছে, এটা কিন ভোসার, কিন ভোসার। ও এটা কি মদ? ইংলিশ ইংলিশ। ও তুই খাস হয়তো তুই জানি। আই তো এবার শালা। নাই কি বলিস শোন। বল। তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তুই বেশি খাইনি, তোর গোলার নলি ফলি পচে গেছে, ডাক্তার বারণ করেছে যখন তুই বেশি খাইনি। না, অল্প খাবো। আমার এখন কম বয়স, কিলিন যৌবন, হ্যাঁ, হ্যাঁ। আমি বেশি করে করবো, আমি বেশি করে হ্যাঁ, খাবো। খা, আমি একটু বেশি করে খাই। এই, আমার জন্য 1 ফোঁটা রাখিস, 1 ফোঁটা। আরে অল্প করে ঢাল, অত ঢালই নিয়ে যায়। আস্তে করে নাকটাই ঝাড়ামাতি করে ওই জোরে করিস কেন? ওই দেখ খেতে পারবি না সত্যিকারে, হাম মোড়োর গাছ ওরা আস্তে খেতে পারবে না, শুধু জিনিসগুলো ভালো ভালো জিনিস নষ্ট করবে। মদ খা কার বলে দেখে নি। নলি পচে গেছে, অত খাইনি। ওরে অরিজিনাল বাংলা খোর। ও বাবা, কি হলো কি হলো? শালা কলকাতার লোক কত শিয়ানা দেখ, কেন কেন কেন? ইংলিশের বোতলে বাংলা ঢুকে দিয়েছে। শালা ওই জন্য এত গন্ধ, দুর্গন্ধ বিচ্ছি। বাবা। এই ম্যাডাম কি কাজ দেবে বলতো? কি কাজ বললি নি? ম্যাডাম মনে হয় ওই মেশিন ধোয়া কাজ দেবে রে। তুই বড্ড হাম বড়, তুই বড্ড হাম বড়। কেন? তুই সেদিনে আমার কি বললি? কি? তুই নাকি বাঘের দুধ বিক্রি করে ইনকাম। ওই দেখ আমার বাড়ি 4টে বাঘ বাঁধা আছে রে, আমার বাঘের দুধের ব্যবসা আছে। কি বলিস? দাদা মই পিঠের বড় হাম বড়। এই তুই কম হামড়ো, তুই বলি যাই না কুমিরের পিঠে চড়ে নদী পার হোস। এই, তুই জানি না কি করে? কি? কুমিরের 4 হাত পা বেঁধে হ্যাঁ। তার পিঠের চালের উপরে বসে এই রে। আমি তো পাথরের বাজারে বাজার করতে যাই। তুই তো আচ্ছা জানোয়ার রে, পশুর পিঠে যে আসে। এই ম্যাডাম মনে হয় মেশিন ধোয়া কাজ দেবে। কলকাতা যে জাবড়া জাবড়া মেশিন আছে না, এই জাবড়া জাবড়া মেশিন মানে ওই কলকারখানার বড় বড় মেশিন গুলো? হ্যাঁ ওইগুলো ধোয়া মোছা কাজ দেবে। গোটা গা তো কালি হয়ে যায়। ওই দেখ সার্ব সামান্য কেমিক্যাল দিয়ে ধুয়ে ফেলে দিতে হবে। এই বমি করবি? এই লোকের বাড়ি বমি করবি নাকি? না রে বাবা, আর কদিন বললে কিরম হচ্ছে, কি হচ্ছে কি? কিরম হচ্ছে রে, আমার মনে মানে না, যৌবনে জ্বালা হয় না। তুই যা খ্যাদ মারতেছি, তোর যৌবনে কি কেউ ঝাল ওগড়ে দিয়েছে? না রে বন্ধু, আজ 1 সপ্তাহ মতো মনে হয় আমার যৌবনে ভাটা ধরে গেছে। এই ভাটা থাক, জল এলে অসুবিধা আছে। এই ম্যাডাম মনে হয় ফাঁকি দিল রে, আমাদের কাছে আসবে না রে। এই না না, বড় মেয়ে আছে একটু। ওই আছে। ও ম্যাডাম আমরা রেডি। তোরা রেডি হয়ে গেছিস তো? ম্যাডাম বলছিলাম কি উপরে হবে না নিচে হবে? আরে উপরে না নিচে মানে? ধর বাবা, উপর তলা হবে না নিচে তলা হবে? দেখ পরে ভেবে দেখা যাবে, আগে তো পেমেন্টটা কর। এই ম্যাডাম পেমেন্ট চাইতেছে। আই টাকার গ্যাস গন্ধ কিচ্ছু পাইনি, না পেমেন্ট কোথায় থেকে দেবো? ও ম্যাডাম পেমেন্ট কি? আরে পেমেন্ট মানে জানিস না, টাকা রে টাকা। ও ম্যাডাম আমরা তো কাজ করিনি, তুমি তো টাকা দাওনি, টাকা নিয়ে কোথায় পাবো? কোনো কথা শুনবো না, আগে পেমেন্ট কর। এই এটা কোন জায়গায় জিজ্ঞেস করতো? ও ম্যাডাম এটা কোন জায়গা গো? আবে শালা জানিস না, এটা হলো সোনাগাছি রে। এই এখানে সোনাখালি সোনাখালি, এখানে সোনাখালি সোনাখালি। এ বন্ধু, এখানে মনে হয় সোনা সব গাছই মারা আছে। এই সোনা থাক মারা আছে, একদম থাবা করে নিয়ে চলে যাবো রে। আবে কোথায় সোনা খুঁজছিস? আমি তো নিজেই সোনা রে। ও বাবা, ম্যাডাম নাকি নিজে শোনাই বন্ধু। এ? এই এক থাবা ছিঁড়ে নেবো আর ছুট মার। যাবে কোনো কথা শুনবো না, টাকা দিবি না তো জামা খোল, তুইও জামা খোল। এই জামা খুলবো কেন? এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না ম্যাডাম বলছে যখন খুলতে হবে। এই বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ম্যাডাম বলছে যখন খুলতে হবে। কলকাতার মেয়েরা এরম কেন বল? খোল 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 বাবা, কলকাতা আসা আমার ভুল হয়ে গেছে রে। খোল 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 ও খোল। ম্যাডাম কেন যা ভুল করেছি, জামাটা নাও আর আমি বাবার লাটের লোক লাটে চলে যাই। এই ওখানে দাঁড়া। আবার দাঁড়াতে হবে। আবে শালা, এই শালা, এই আমি, তুইও জামা খোল। ও ম্যাডাম এখন লজ্জায় খুলতে পারবো নি। খুলবি না তো সর্দারকে ডাক দেবে, একজন চালিয়ে দেবে। কারো ডাক্তার নিয়ে এক্ষুনি খুলে দেবো। তোর বারবার বলেছিল কলকাতায় যাবো নি রে, ঠান্ডার সময় জামা খুলে দিচ্ছে রে। জানি এরম হবে। কি জ্বালাই বলেছি রে না। এই দেখ প্যান্টটা কি তোদের বাবা খুলবে? প্যান্ট খোল। তুমি
তুমি আমার মাসি, তুমি আমার কাকি, আচ্ছা। তুমি আমার জাটি, তুমি আমার ঠাকমা। কি বলি শোনো, পয়সার অভাবে ভিতরে যাইয়া পড়ে আছেন, কিন্তু খালি প্যান্ট পরে চলে এসেছি, প্যান্ট খুলতে পারবো না। এই দেখ মা বলছিস কেন, ম্যাডাম বলা যায় না? ও ম্যাডাম আই খুলতে পারবো না। কোনো কথা শুনবো না, আগে প্যান খুলবা। ম্যাডাম তো একা আছে, চ দুজনে ঘুষো মেরে আর ছুট মারো। তোদের অবস্থা খারাপ করে রেখে দেবো। এরপরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে ধরি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হবো যে তোমার। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। এ বন্ধু, ম্যাডাম তো একা আছে, চ ঘুষো মেরে আর ছুট মারবো। পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে ধরি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হবো যে হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। এই আমরা পুরুষ লোক রে, হ্যাঁ। আমরা দাঁতের মাল একদম পাতাকা খুশি পারবো। হ্যাঁ। পোচা খালে দুই বুধা দুজন পালাবো। সুজাতা, বাড়ির ভিতর দিয়ে মুড়ো ঝাঁটাটা দিয়ে তো এই তো। দুটো কেওয়ালকে পুরো ঝেঁটে বিদায় করে দে। এই তো। এই সুজাতা, তাই তো বলি, দেশে থেকে কিভাবে ব্যাগ ব্যাগ টাকা এই দেশে চলে যাচ্ছে, কলকাতা থেকে এরকম থাওয়া থাওয়া ভাবে। এই তুই তাহলে এই জায়গায় কাজ করিস? আর আমি এখানে কাজ করি। তোর বলতে লজ্জা করে না? মেরে না তোর মুখ ছিঁড়ে দেবো রে। অন্ধকারে নিয়ম কানুন তোদের বুঝিয়ে আছে না। ম্যাডাম, একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। আবে এই দেখ, সুযোগ দেওয়ার জন্যই তো আমি আছি রে। মোড় নেই পটনে মুখে কথার ফুল ঝুরি। আর মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাত করি? মুখ সামলে কথা বল বলছি। আরে কি মুখ সামনে বলবো? তোমার ভালো মুখোশের আড়ে না, তোমার খারাপ মুখোশটা তো আমি দেখে নিলাম। অন্ধকারে নিয়ম কানুন তোদের বুঝিয়ে আছে না। একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি মোড় নেই পটনে মুখে কথার ফুল ঝুরি। মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাত করি? হায় হায় কি রে করি, এখন আমি লাজে মরি। হায় হায় কি রে করি, এখন আমি লাজে মরি। পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে ধরি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হবো যে তোমার। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তোমাকে না আমি লক্ষ্মী প্রতিপদ স্ত্রী করেছিলাম, তুমি একটা জঘন্য ঘৃণ্য কাজ করে। তোমাকে স্ত্রী বলে না, আমার তুমি হয় গো, আমার যে ঘৃণা হয়। তুই কাকে কি বলছিস তুই নিজেই জানিস? তোদের মতো একদিন কলকাতায় কাজ করতে এসেছিল, কিছুক্ষণ ঢাকা কাজ করে ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ে। তাই ভালোবেসে আমি ওকে একটি কাজ দিই, কাজটি হলো রুম পরিষ্কার করা। ম্যাডাম, এ অত রুম পরিষ্কার করে, আর তুমি কি কাজ করো? একটা ঘৃণ্য পলি থেকে ঘৃণ্য নোংরা কাজ করে বেটা। আমার ঘটনা শুনতে চাস? জন্ম দেওয়ার পরে মা মারা যায়, কিছুদিন পরে বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি যে কাকু কাকিমার কাছে মানুষ। কাকু কাকিমা আমায় কলকাতা ঘুরতে নিয়েছে, কলকাতার এই জঘন্য জায়গায় আমায় ফেলে চলে যায়। আর এখানকার কিছু জঘন্য মানুষ আমায় জীবনে থাকতে দিল না রে, আমায় যে ভালো থাকতে দিল না। সত্যি আমরা না মানুষের খারাপ দিকটা আগে লক্ষ্য করে দেখি, তার ভালো দিকটা আমরা জীবনে লক্ষ্য দিয়ে দিই না। বুঝি বেটা বুঝি, তোমার বুকের যন্ত্রণা বুঝি পেলাম, বুঝি তোমার বুকের কষ্ট। আজকে না আমি তোমার দাদা হলাম, তুমি আমার বোন হলে ফিরিয়ে দেবো সেই দিনগুলো। পারবে না ম্যাডাম, পারবে না? আমার বন্ধুকে তুমি বিয়ে করতে পারবে না ম্যাডাম? আমার বন্ধুকে তুমি বিয়ে করতে পারবে না? দাদা, তোমার বন্ধু কি আমায় মেনে নেবে? আমার বন্ধু যখন কথা দিয়েছে, আমি তোমাকে মেনে নেব, আমি তোমাকে নতুন জীবন দেব, কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন। ওরে বন্ধু, আজকের এই আনন্দের দিনে না তো কিছু বুকে জড়িয়ে দিচ্ছে করছে। ওরে যা, আমার বোনের হাত ধরে দিই, তুই চলে যা, আর সমস্ত সবকিছু ব্যবস্থা আমি করতে যাচ্ছি। আমি আসছি তাহলে বন্ধুনি, আসছি তাহলে। যাওয়ার সময় কি বলে জানো? এইবারে মনে হয় জোয়ারটা উঠবে। যা যা, তাড়াতাড়ি চলে যাবো। তোমাকে মানেই ভাবতে আমার লজ্জা করে। তুমি নেশা করে করে সংসারটা পুরো শেষ
আর আমার ভালোবাসা মুখে দেখেছি কলকাতায় ম্যাডামের 12টা রুম পরিষ্কারের কাজ আমি করছিলাম। আজকে তুমি লোক সমাজে আমার মান সম্মান ইজ্জত সব কিছু শেষ করে দিয়েছো। তাই আমি ঠিক করেছি তোমার মতো মানুষের সঙ্গে কোনোদিন আর সংসার করব না। সে কথা বলার আগে আমি যে বেঁচে ছিল, আমি যে নেশা করবো না, সব কিছু শেষ করে দিয়েছি, সব কিছু হারিয়ে দিয়েছি। চাই না, চাই না তোমার চোখের সামনে আমি আর দাঁড়িয়ে চাই না। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। তোমাকে ছেড়ে এই সংসার ছেড়ে না চিরদিনের মতন আমি যে বিদায় নিলাম গো, আমি যে বিদায় নিলাম। তুমি আমাকে ছেড়ে দিও না। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অশির নেশাটা ডানায় ডানায় আকাশের নীল চিরে জানি আসবে, আকাশের নীল চিরে জানি আসবে। যদি কেউ একবার চোখ তুলে চায় জানি আসবে আকাশের নীল চিরে জানি আসবে আকাশের নীল। যদি কেউ একবার চোখ তুলে যায় ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেরে অসীম অসীম ডানায় ডানায়